নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং চ্যানেলে। আজকে আমরা এই ভিডিওতে হাউ টু মেক বেস্ট চয়েস প্রেফারেন্স লিস্ট ফর নিট 2024 ওটার ব্যাপারে কথা বলবো। ফার্স্টে আমরা এমসিসি অল ইন্ডিয়া 15% কাউন্সিলিংয়ের জন্য আপনারা কি করে বেস্ট একটা চয়েস প্রেফারেন্স লিস্ট বানাতে পারেন সেটার ব্যাপারে কথা বলবো, এবং লাস্টে আমরা ওয়েস্ট বেঙ্গলের কি চয়েস প্রেফারেন্স লিস্ট হতে পারে সেটার ব্যাপারে আমরা কথা বলবো। চলুন উইদাউট এনি ফার্দার ডিলে আমরা ভিডিওটাকে শুরু করি। সো অলরেডি আমি এটার ব্যাপারে একটা ভিডিও বানিয়ে রেখেছি, বাট অনেকজন দেখেননি, আমি ওই জন্য আরেকবার ভিডিওটা বানিয়ে দিচ্ছি। সো সবাইকে প্রথমে বলে রাখি, প্রায়োরিটি কিন্তু আমাদেরকে কিছু রাখতে হবে, ঠিক আছে? আমরা যখন স্টেট অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করব, আমাদেরকে কিন্তু একটা প্রায়োরিটি রাখতে হবে। সো কিছু কিছু প্রায়োরিটির জন্য পয়েন্ট আছে যেগুলো আপনাদের মাথায় রাখতে হবে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো নাম্বার 1 পয়েন্ট হচ্ছে, আপনাকে যখনই আপনি কলেজ চুজ করবেন আপনাকে মাথায় রাখতে হবে যে ওই কলেজে কি পিজির বেনিফিট আছে কিনা, নাম্বার 1। নাম্বার 2, আপনাকে মাথায় রাখতে হবে যে কলেজে কি কোনো বন্ড আছে, 1 বছরের বন্ড, 2 বছরের বন্ড, নাকি কোনো বন্ড নেই, সেটার ব্যাপারে আপনাকে মাথায় রাখতে হবে। আবার ওন স্টেট নিউ কলেজ ভার্সেস ওল্ড আদার স্টেট ওল্ড কলেজ। আমি ভাবুন আমার স্টেটে কাউন্সিলিং করালে আমি হয়তো আমার স্টেটের নতুন কলেজ পেয়ে যাচ্ছি, বাট আমি যদি অল ইন্ডিয়া কাউন্সিলিং করাই তাহলে আমি হয়তো বাইরের কোনো ওল্ড কলেজ পেতে পারি, ঠিক আছে? ওটা আমাকে ডিসাইড করতে হবে আমি কোনটা নেবো। তার সাথে সাথে দেখতে হবে যে একাডেমিক্স কেমন, পড়াশোনা কেমন হয়, ওটা আমাদেরকে দেখতে হবে। তার সাথে সাথে এটা দেখতে হবে যে হসপিটাল কেমন, ল্যাব ফেসিলিটি আছে কিনা, হোস্টেল ফেসিলিটি আছে কিনা, এগুলো আমাদেরকে দেখতে হবে। তার সাথে সাথে সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে কিনা বা ফুড ব্যারিয়ার আছে কিনা। স্পেশালি আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, আমরা যদি বাইরে মানে সাউথের দিকে যদি পড়তে যাই তাহলে আমাদেরকে কিন্তু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বা আমাদের ফুড ব্যারিয়ার কিন্তু আসবেই আসবে। তো এইটা কিন্তু আপনাদেরকে ডিসাইড করতে হবে, দেন অনলি কিন্তু আপনারা অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবেন। আচ্ছা, আমি ধরে নিচ্ছি হসপিটাল তো আছে, কিন্তু এই হসপিটালের পেশেন্ট ফ্লো কেমন ওটা আমাদেরকে চেক করতে হবে। মানে কলেজটা কোথায় লোকেটেড, টায়ার 1 সিটিতে, টায়ার 2 সিটিতে, না টায়ার 3। আমি ভাবুন আমি স্টেটের একটা মানে সিটির কলেজ পেয়ে গেছি, বাট আমি অল ইন্ডিয়া কাউন্সিলিং দিয়ে আমি কাউন্সিলিং করালাম, আমার কোনো আইডিয়া নেই। আমি হয়তো সাউথের দিকে একটা এমন কলেজ পেয়ে গেলাম যেখানে কোনো পেশেন্ট ফ্লো নেই, একদম গ্রামীণ এলাকাতে আমাকে শিফট করে দিয়েছে। তো ওটা আপনাদেরকে কিন্তু আগে থেকে সব স্ট্র্যাটেজি বানিয়ে প্রি প্ল্যানিং করে আপনাদেরকে কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে হবে। তার সাথে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ফি স্ট্রাকচার কেমন, এইমস ভার্সেস স্টেট টপ কলেজ, ঠিক আছে? আপনাদেরকে এটাও কনসিডার করতে হবে যে আমি এইমস নেবো না আমাদের স্টেটের আমি টপ কলেজগুলো নেবো, ঠিক আছে? ইন হোয়াট কন্ডিশন ইউ শুড লিভ ইউর হোম। তোমরা যে ঘরটা ছাড়বে, ঘরটা ছাড়া কি তোমাদের মানে ওয়ার্থ হবে? মানে ভাবো তুমি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, তুমি স্টেট ছেড়ে তুমি অন্য কলেজ মানে নিতে চাইছো বাইরের স্টেটে, তো তোমার কি ওটা ভর্তি হবে? তো তোমাদেরকে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তার সাথে সাথে অল র্যাঙ্ক, মানে আমরা কিন্তু অলরেডি এর আগের ভিডিওতে প্রত্যেকটা র্যাঙ্কের মানে স্টুডেন্টের ব্যাপারে আমরা ডিসকাস করেছি, কি করে চয়েস ফিলিং করা উচিত সব কিছু ডিসকাস করেছি। আমি আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার চলে আসবে আমাদের 8 রুল প্রায়োরিটি। প্রায়োরিটি আমাদেরকে কিছু কিছু রাখতে হবে। নাম্বার 1 প্রায়োরিটি কি, যে প্রথমে আমরা কি করে সাজাবো। নাম্বার 1 প্রায়োরিটিতে থাকবে হচ্ছে আমাদের টপ 7 এইমস, তারপরে থাকবে হচ্ছে বিএইচইউ, তারপরে থাকবে এএমইউ, জিপমার, দিল্লি কলেজ এবং সেট জিএস মুম্বাই, ঠিক আছে? দেখো, যারা যারা ভাবছো যে আমি র্যান্ডামলি চয়েস ফিলিং করে দেবো তারা একদমই ভুল ভাবছো। তোমরা ওরম করে যদি চয়েস ফিলিং করো তোমরা কলেজ পাবে না। আমি তোমাদেরকে এখানে 8খানা রুল বলছি, সেই অনুযায়ী তোমরা চয়েস ফিলিং করতে থাকবে, তোমরা কিন্তু কলেজ পাওয়ার চান্স অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো তোমাদেরকে কি বললাম যে প্রথমে ফার্স্ট প্রায়োরিটি কি রাখতে হবে, যে টপ 7 এইমস, তারপরে আমি বিএইচইউ, তারপরে এএমইউ, জিপমার, দিল্লি কলেজ এবং সেট জিএস মুম্বাই আমি রাখবো, ঠিক আছে? যদি তুমি সাউথের স্টুডেন্ট হও তাহলে কিন্তু তোমরা জিপমারটাকে রিমুভ করে দিতে পারো। আচ্ছা, নেক্সট চলে আসি প্রায়োরিটি 2-তে। প্রায়োরিটি 2-তে তোমাদেরকে কি রাখতে হবে, কনসিডার 3 to 5 কলেজ অফ স্টেট হ্যাভিং 1 or 2 years বন্ড অর নো বন্ড, ঠিক আছে? আর বেনিফিট অফ পিজি, এটার মানে কি, তুমি প্রথমে কি করলে যে ফার্স্ট প্রেফারেন্সে 1 to 7 টপ এইমস কলেজগুলো রাখলে, তারপরে বিএইচইউ, এএমইউ, জিপমার, দিল্লি কলেজ এবং জিএস মুম্বাই তোমরা রেখে দিয়েছো। তারপরে চলে আসবে প্রত্যেকটা স্টেট, তুমি যে স্টেটগুলো টার্গেট করছো। ফর এক্সাম্পল আমি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, আমি টার্গেট করছি তোমার উড়িষ্যা, আসাম, তোমার ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ঠিক আছে? আমি এইসব স্টেটগুলো আমি টার্গেট করতে চাই। তো এইসব স্টেটের টপ 5 মানে টপ 5 বা টপ 3 কলেজ কিন্তু তোমাদেরকে ওই ফার্স্ট প্রায়োরিটির পরে এগুলো কিন্তু তোমাদেরকে পরপর করে সাজিয়ে দিতে হবে, ঠিক আছে? এবং তোমাদেরকে কিভাবে সাজাতে হবে এইটা দেখতে হবে যে কলেজে কোনো বন্ড আছে কিনা, ঠিক আছে? এরকম নাকি সব কলেজ ধরলাম পরপর সাজিয়ে দিলাম, ইটস নট লাইক দ্যাট। তোমাদেরকে দেখতে হবে যে কলেজে বন্ড আছে কিনা, পিজি সিট অ্যাভেলেবেল কিনা, ওগুলো তোমাদেরকে দেখতে হবে। এবার অ্যাজ পার পিজি ইজ কনসার্ন, তোমাদেরকে কোন কোন স্টেটগুলো পিজির জন্য ভালো তোমাদেরকে বলেছি, মহারাষ্ট্র, কর্ণাটক,
ইউপি, রাজস্থান, গুজরাট, ওয়েস্ট বেঙ্গল। এইখানে কিন্তু তোমরা প্রচুর অ্যামাউন্ট অফ পিজি সিট তোমরা পেয়ে যাবে। তো তোমরা কিন্তু এই স্টেটগুলো তোমাদের প্রায়োরিটি অর্ডারে রাখতে পারো। প্রায়োরিটি 3-তে কি চলে আসবে তোমার, কনসিডার এইমস পজিশন 8 to 15। মানে তোমাদের প্রথমে আমি কি বললাম, টপ 7 এইমস, তারপরে এএমইউ, বিএইচইউ, তারপরে জিএস মুম্বাই, ঠিক আছে, তারপরে দিল্লি, জিপমার, হাবিজাবি, ওইগুলো সব সাজিয়ে দিলে। তারপরে তোমার স্টেটের, ঠিক আছে, তোমার টপ 3 বা টপ 5 কলেজ তোমরা সাজিয়ে দিলে। এরপরে চলে আসবে তোমার 8 থেকে 15 এইমস কলেজ, ঠিক আছে। এবার তোমরা কি করে বুঝবে যে মানে এইমস এর, আমরা কি করে বুঝবো যে কোন এইমসটা পরপর পরপর কিভাবে মানে সাজানো আছে? সো সেইটার জন্য তোমাদেরকে বলবো যে আমরা এই যে মানে এইমস এর যে তোমার চয়েস প্রিফারেন্স লিস্ট আছে, আমি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। যারা যারা হোয়াটসঅ্যাপ জয়েন করুন, ডেফিনেটলি হোয়াটসঅ্যাপটা জয়েন করে নিও, ঠিক আছে। আচ্ছা, তার সাথে সাথে বলে রাখি প্রায়োরিটি 4-এ কি রাখতে হবে। প্রায়োরিটি 4-এ রাখতে হবে তোমাদেরকে রাঁচি, রায়পুর, কটক এবং টপ কলেজ অফ সাউথ। যদি তোমরা সাউথে অ্যাডমিশন নিতে চাও তবেই কিন্তু এটা রাখবে, আদারওয়াইজ রাখার কোনো দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, কেমন কেমন স্টুডেন্ট রাখতে পারো? নাম্বার 1, যারা এনিওয়্যার ইন দ্য কান্ট্রি, মানে ভাবো এরকম মেন্টালিটি নিয়ে আছো কি ভাই আমি মানে শুধু ওয়েস্ট বেঙ্গল, আমি ইন্ডিয়ার যেখানে পাবো আমি সেখানে কলেজ নিয়ে নেবো, তারা কিন্তু ডেফিনেটলি সাউথের এই কলেজগুলো রেখে দিও। আর নাম্বার 2 হচ্ছে, যারা এরা অনলি স্টেটে করতে চাইছো, মানে স্টেট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে চাই, তারা কিন্তু সাউথের জন্য রেখো না, ঠিক আছে। প্রায়োরিটি 5-এ কি চলে আসবে তোমার, মিডিল অর্ডার কলেজেস অফ মহারাষ্ট্র, ইউপি, বাঙ্গাল, কর্ণাটকা, গুজরাট, রাজস্থান। এরপরে তুমি প্রথমে কি করেছিলে, টপ 7 এইমস, বিএইচইউ ওইটা সাজিয়েছিলে। তারপরে টপ 3 to 5 স্টেটের কলেজগুলো সাজিয়েছিলে। তারপরে তোমার আবার 8 থেকে 15 এইমসের কলেজগুলো চলে এসেছিলো। তারপরে সাউথের কলেজ চলে এসেছিলো। এবার তোমার আবার যে মিডিল, আপার মিডিল যে তোমার স্টেটের কলেজগুলো আছে ওইগুলো আবার চলে আসে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমাদের ওয়েস্ট বেঙ্গলে 26টা কলেজ আছে। তুমি কি করলে, প্রথমে এইমসের পরে বা বিএইচইউ, তোমার বিএইচইউ, তারপর জিপমার, এইগুলোর পরে তুমি কি করেছিলে, ওয়েস্ট বেঙ্গলের টপ 5টা কলেজ সিলেক্ট করেছিলে, ঠিক আছে। তো এখন কি করবে, 5 থেকে মানে আপার মিডিল, মানে 5 থেকে বা 6 থেকে 15 অব্দি যে কলেজগুলো আছে ওইগুলোকে সাজিয়ে দেবে, ঠিক আছে। তারপরে তোমাদের চলে আসবে প্রায়োরিটি 6-এ লোয়ার এইমস এবং মিডিল অর্ডার কলেজ অফ স্টেট, ঠিক আছে। মানে এবার তোমার লোয়ার এইমস বলতে গেলে এখানে তোমার 16 থেকে 20 ওই এইমসগুলো চলে আসবে। এবং তোমাদের মিডিলের যে কলেজগুলো, ফর এক্সাম্পল তুমি প্রথমে কি করেছিলে, টপ 5, তারপর হচ্ছে 6 থেকে 15, এবার হচ্ছে 15 থেকে 20 ওই কলেজগুলো তোমরা সাজিয়ে দেবে। তারপরে তোমার কি চলে আসবে প্রায়োরিটি 7-এ লোয়ার কলেজ অফ নিয়ার বাই স্টেট, দেন লোয়ার কলেজ অফ ফারওয়ে। প্রথমে ভাবো তোমার যে নিয়ার বাই স্টেট আছে তার লোয়ার কলেজগুলো সাজিয়ে দেবে, এবং তারপরে তুমি যেটা আবেদন করতে চাইছো ফার্স্ট স্টেটের জন্য সেগুলোকে সাজাবে। এবার ভাবো ফর এক্সাম্পল কেউ ভাবো তেলেঙ্গানা, আন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং আসাম, এই 4টের জন্য তোমরা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে চাইছো। তো তাদেরকে বলে রাখি প্রায়োরিটি অর্ডারটা কিভাবে সাজাবে। প্রথমে তামিলনাড়ু রাখবে, তারপরে তেলেঙ্গানা, তারপরে আন্ধ্রা এবং তারপরে আসাম। আমরা এটা নোটিস করেছি যে এরমভাবে তোমরা যদি সাজাও তাহলে তোমাদের কিন্তু কাট অফটা কম যাবে, ঠিক আছে। তোমাদের কিন্তু কাট অফটা কম যাবে এবং তোমরা কিন্তু কলেজ পেতে পারো। এবং লাস্ট প্রায়োরিটি কি, যে নিউ কলেজ যদি খোলে তাহলে তোমাদেরকে ওটা অবশ্যই পার্টিসিপেট করতে হবে, কারণ কি নিউ কলেজে কিন্তু কাউন্সিলিংয়ে বলেছি কাট অফটা অনেকটা কম যায়। তো এইটা হচ্ছে তোমাদের 8 রুল। আমি অলরেডি এখানে একটা তোমাদেরকে ফ্লো চার্ট দিয়েছিলাম। তো যারা যারা এই ফ্লো চার্টটা দেখুনি তারা, আমি বলবো তাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা হোয়াটসঅ্যাপটা জয়েন করো না। হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা এগুলো সব পাঠিয়ে দিই, ঠিক আছে। আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে বলছিলাম যে যারা ভাবো 660 পেয়েছো তারা কিভাবে এখানে চয়েস প্রেফারেন্স লিস্ট বানাবে, আমি বলে দিয়েছিলাম। এবার আমাকে অনেকজন জিজ্ঞেস করছিল যে ওয়েস্ট বেঙ্গলের প্রেফারেন্স লিস্ট কি হতে পারে। তো আমি এই যে প্রেফারেন্স লিস্টটা দিচ্ছি, আমি তোমাদেরকে বলে রাখি যে ক্যান্ডিডেট 650+ স্কোর করেছে তাদের জন্য কিন্তু এই চয়েস প্রেফারেন্স লিস্টটা পুরো 100% ভ্যালিড হবে। তোমরা কিন্তু সবাই এই লিস্টটাই তোমরা ফলো করবে, ঠিক আছে। এই লিস্টটাই কিন্তু তোমরা সবাই ফলো করবে, ঠিক আছে। আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো সবার প্রথমে তোমরা কি রাখবে, সবার প্রথমে রাখবে হচ্ছে তোমাদের MCK মেডিকেল কলেজ কলকাতা। তো এস্টাবলিশ কবে হয়েছিল, 1835-এ। এই কলেজের বন্ডের ব্যাপারে যদি কথা বলি, কোনো বন্ড সিস্টেম নেই। নেক্সট কলেজ তোমরা কি লাগবে, সেটা হচ্ছে নীলরতন, দ্যাট ইজ NRS, ঠিক আছে। 1873-তে এস্টাবলিশ হলো, কোনো বন্ড লাগবে না। থার্ড কলেজ কি রাখবে, SSKM রাখবে, কোন ইয়ারে এস্টাবলিশ হলো, 1957, কোনো বন্ড লাগবে না। ফোর্থ রাখবে হচ্ছে RG কর, 1916, কোনো বন্ড লাগবে না। ফিফথ হচ্ছে CNMC, তোমার 1948, নো বন্ড, ঠিক আছে। নেক্সট হচ্ছে সাগর দত্তা, 2010-এ, নো বন্ড, ঠিক আছে। নেক্সট হচ্ছে বর্ধমান, ঠিক আছে। নেক্সট হচ্ছে বাঁকুড়া রাখবে, এক সেকেন্ড। নেক্সট তোমাদের কি লাগবে, 9 নম্বরে বাঁকুড়া রাখবে, 10 নম্বরে নর্থ বেঙ্গল, 11 নম্বরে মেদিনীপুর, এজিক, তারপরে মুর্শিদাবাদ, মালদা, ডায়মন্ড হারবার, রামপুরহাট, রায়গঞ্জ, মহারাজ, ঠিক আছে। কুচবিহারের যে কলেজটা ওটা রেখে দেবে, দেবেন মেহতা, বারাসাত, তারপরে তোমাদের হচ্ছে জলপাইগুড়ি, প্রফুল্ল চন্দ্র সেন, ঝাড়গ্রাম,
শরৎচন্দ্র আর তাম্রলিপ্ত। তো তোমরা কিন্তু এইভাবেই কিন্তু চয়েস প্রেফারেন্স লিস্টটা বানাবে, ঠিক আছে? আচ্ছা, এইটা কিন্তু পুরো একদম স্টেট র্যাঙ্কের বেসিসে বানানো আছে ফর জেনারেল ক্যান্ডিডেট, ঠিক আছে? এসসি এসটি ওবিসি আমি ওদেরকে এখন এই ভিডিওটায় কনসিডার করছি না, আমি নেক্সট ভিডিওতে একটা কিন্তু পুরো ক্যাটেগরি ওয়াইজ আমি একটা কাট অফ, আমি তো ক্যাটাগরি ওয়াইজ একটা আমি তোমাদেরকে প্রেফারেন্স লিস্ট বানিয়ে দিয়ে দেবো ফর ডিফারেন্ট ক্যাটাগরি কি কি প্রেফারেন্স লিস্ট হতে পারে, ঠিক আছে? তো তোমাদেরকে বলে রাখি, যারা 650+ পেয়েছো তারা কিন্তু এই চয়েস প্রেফারেন্স লিস্টটাই কিন্তু তোমরা ফলো করো, ঠিক আছে? সো এই হয়ে গেল আজকের ভিডিওর ব্যাপারে। যাদের কাউন্সিলিং গাইডেন্স চাই তারা কিন্তু আমাদের সাথে এই নাম্বারে, দ্যাট ইজ 8240285522, এই নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমি আশা করবো তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছো, অনেক কিছু আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। কাউন্সিলিং রিলেটেড যদি কোনো ডাউট থাকে আমাদের সাথে ডেফিনেটলি যোগাযোগ করবে, ঠিক আছে? সো আমি আশা করছি তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সতর্ক থাকবে। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য খেয়াল রাখবে। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।